নমস্কার। আজকে আমরা আলোচনা করব কিংবদন্তি সত্যজিৎ রায়ের লেখা অসাধারণ একটা গল্প নিয়ে। গল্পের নাম কাকতাড়ুয়া। আচ্ছা, এটা কিন্তু শুধু একটা গল্প না, বরং কুসংস্কার আর আমাদের নিজেদের অবচেতন মনের মধ্যে যে একটা লড়াই চলে, তারই একটা ছবি। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভাবুন তো, মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা জড়সড় কাকতাড়ুয়া, সে আবার কিভাবে একটা ৩ বছর পুরনো চুরির রহস্য সমাধান করতে পারে? অদ্ভুত লাগছে না শুনতে? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে গল্পের আসল মজাটা। গল্পের শুরুটা হচ্ছে একটা সাধারণ যাত্রাপথ দিয়ে, কিন্তু সেই যাত্রায় হঠাৎ করে একটা রহস্যময় দিকে মোড় নেয়। আর এই যাত্রাই আমাদের গল্পের মূল চরিত্রকে এমন এক অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেবে, যা উনি হয়তো কোনোদিন ভাবেননি। তো গল্পের প্রধান চরিত্র হলেন মৃগাঙ্কবাবু। উনি একটা অনুষ্ঠান সেরে নিজের গাড়িতে করে কলকাতায় ফিরছিলেন। বেশ শান্তশিষ্ট একটা জার্নি, সাথে শুধু ওনার ড্রাইভার। কিন্তু এই শান্ত যাত্রাটা বেশিক্ষণ টিকল না। হলো কি, হঠাৎ করেই একেবারে ধু একটা মাঠের মাঝখানে এসে গাড়ির পেট্রোল শেষ। ড্রাইভার গেল তেল আনতে, আর মৃগাঙ্কবাবু একদম একা আটকে পড়লেন ওই নির্জন জায়গাটায়। আর এই একাকিত্ব থেকেই কিন্তু আসল গল্পটা শুরু হলো। তো ওই নির্জন মাঠের মাঝখানে এমন একটা কিছু ছিল, যা মৃগাঙ্কবাবুর চোখকে একহাছা টেনে নিল, আর ওনার ভেতরের পুরনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দিল। চলুন দেখি কি ছিল সেটা। গাড়ি থেকে নেমে একটু পায়েচারি করছিলেন মৃগাঙ্কবাবু, আর তখনই ওনার চোখে পড়ল মাঠের মধ্যে দাঁড় করানো একটা কাকতাড়ুয়া। মানে, দেখতে গেলে খুবই সাধারণ একটা দৃশ্য, তাই না? কিন্তু এখানেই লুকিয়েছিল আসল রহস্যটা। যেটা ওনাকে সবচেয়ে বেশি অবাক করল, তা হলো কাকতাড়ুয়াটার গায়ের জামাটা। একটা লাল কালো ছিটের শার্ট। শার্টটা দেখার সাথে সাথেই মৃগাঙ্কবাবুর বুকের ভেতরটা কেমন যেন ছ্যাত করে উঠল। কারণ এই শার্টটা তার খুব চেনা। আর এই চেনা লাগার কারণটা হল অভিরাম। সে ছিল মৃগাঙ্কবাবুর বাড়ির পুরনো কাজের লোক। ৩ বছর আগে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আর অভিরাম ঠিক এই রকমই একটা শার্ট পরত। ব্যাস, মুহূর্তের মধ্যে পুরনো সব কথা মনে পড়ে গেল। ঠিক ৩ বছর আগেরকার ঘটনা। বাড়িতে একটা সোনার ঘুড়ি চুরি যায়, আর এক ওঝার কথায় বিশ্বাস করে সবাই মিলে অভিরামকেই চোর সাব্যস্ত করে। কোনো প্রমাণ ছাড়াই বেচারাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর তার পরের ঘটনাটা আরও দুঃখের। গ্রামে ফিরে অভিরাম খুব অর্থকষ্টে আর রোগে ভুগে মারা যায়। ভাবুন তো, কি ভয়ানক একটা অবিচার। এতক্ষণ যা যা ঘটল, সে সবই ছিল বাইরের জগতের ঘটনা। কিন্তু এবার গল্পটা মোড় নেবে মৃগাঙ্কবাবুর নিজের ভেতরের জগতে, ওনার অবচেতন মনে, যেখানে আসল সত্যিটা এতদিন ধরে লুকিয়েছিল। তো ড্রাইভারের জন্য অপেক্ষা করতে করতে মৃগাঙ্কবাবু গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়লেন। আর সেই ঘুমের মধ্যে উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। এমন একটা স্বপ্ন যা সব হিসেব নিকেশ বদলে দেবে। স্বপ্নে উনি কি দেখলেন জানেন? দেখলেন ওই কাকতাড়ুয়াটা যেন অভিরাম নিজেই তার সাথে কথা বলছে, আর পরিষ্কার গলায় বলে দিচ্ছে, ঘড়িটা এখনও সেখানেই আছে, আলমারির পিছনে, ওটার নিচে। এই কথাটা শুনে মৃগাঙ্কবাবুর ঘুমটাই ভেঙে গেল। একেবারে ঘেমে নিয়ে একাকার অবস্থা। স্বপ্নের ঘোরটা কাটতেই শুরু হলো আসল সত্যটা খুঁজে বের করার পালা। এই অংশে আমরা দেখব কিভাবে একটা অন্ধ বিশ্বাসকে হারিয়ে আসল সত্যিটা বেরিয়ে আসে। বাড়ি ফেরার পর মৃগাঙ্কবাবুর মাথায় আর কিচ্ছু নেই, শুধু স্বপ্নের ওই কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। উনি আর এক মুহূর্ত দেরি না করে সোজা সেই পুরনো আলমারিটার কাছে গেলেন, যেটার কথা স্বপ্নে বলা হয়েছিল। আর তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। আলমারির ঠিক নিচে ধুলোর মধ্যে পাওয়া গেল সেই হারিয়ে যাওয়ার সোনার ঘড়িটা। স্বপ্নটা তাহলে সত্যি ছিল। এখানেই কিন্তু গল্পের মূল বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে ছিল ওঝার সেই আন্দাজে বলা কথা, যা একটা নিরীহ মানুষকে চোর বানিয়ে দিয়েছিল। আর অন্যদিকে ছিল আসল সত্যিটা। ঘড়িটা আসলে চুরিই হয়নি, অসাবধানতায় কোথাও পড়ে গিয়েছিল। কুসংস্কার যেখানে একটা সহজ সমাধান হিসেবে একজন অপরাধীকে দাঁড় করিয়েছিল, সেখানে মৃগাঙ্কবাবুর নিজের অবচেতন মনই কিন্তু আসল উত্তরটা জানত। তাহলে কি এটা কোনো ভূতের ব্যাপার ছিল? না, একদমই না। সত্যজিৎ রায় এখানে মানুষের মনের একটা গভীর দিকের কথা বলেছেন। ওই যে স্বপ্নে কাকতাড়ুয়াকে কথা বলতে দেখা, ওটা আসলে মৃগাঙ্কবাবুর নিজেরই অপরাধ বোধ আর তার অবচেতনে লুকিয়ে থাকা স্মৃতি। হয়তো উনি নিজেই ঘড়িটা পড়ে যেতে দেখেছিলেন, কিন্তু পরে আর মনে ছিল না। সেই ভুলে যাওয়া সত্যিটাই স্বপ্নের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। তাহলে এই গল্পটা থেকে কি শেখা গেল? প্রথমত, অন্ধবিশ্বাস বা কুসংস্কার কত বড় একটা অন্যায়ের জন্ম দিতে পারে। দ্বিতীয়ত, আমাদের নিজেদের মনের মধ্যেই এমন অনেক সত্যি লুকিয়ে থাকে, যা হয়তো আমরা নিজেরাও খেয়াল করি না।
আর মৃগাঙ্কবাবু এই ঘটনার পর ঠিক করলেন যে জীবনে আর কোনো দিনও ওঝা বা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করবেন না। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন রেখে, আমরাও কি আমাদের জীবনে অনেক সময় কঠিন সত্যিটা না খুঁজে সহজ কোনো কুসংস্কার বা ভুল ধারণার উপর বিশ্বাস করে ফেলি? আমাদের অবচেতন মন যে সত্যিটার দিকে ইশারা করে তার মূল্য আসলে কতটা, একটু ভেবে দেখবেন।